একজন ছেলে ইউনিভার্সিটি শেষ করে বাসায় যাচ্ছিল। বাসায় যাওয়ার পথে তার সামনে দিয়ে একটা গাড়ি আসতেছিল। আসলে এই গাড়িটার এমন একটা রাগেড স্পোর্টস লুক ছিল যার কারণে সে অবাক হয়ে তাকিয়েছিল। তারপর সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া না করেই রিসার্চ করা শুরু করলো। অনেক রিসার্চ করার পর সে দেখলো এই গাড়িটার নাম হচ্ছে টয়োটা সিএচআর। তারপর থেকে তার মাথার মধ্যে এই সিএচআর এর চিন্তাই ঘুরছে। আজকের ক্লাসে আমরা দেখাবো আপনি এই ধরনের অ্যানিমেশন কিভাবে ইজিলি ক্রিয়েট করতে পারেন, এবং এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাসেট। তো অ্যাসেটটা হচ্ছে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে অ্যাসেট, দেন আমি অ্যাসেটগুলো দিয়ে দিব। দেন আপনি ওই অ্যাসেটগুলো দিয়ে আপনি ইজিলি এই ধরনের অ্যানিমেশন আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো সেজন্য চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং আমরা দেখি আমরা কিভাবে এই ধরনের অ্যানিমেশন খুব ইজিলি ক্রিয়েট করতে পারি। তো চলেন কম্পিউটার স্ক্রিনে চলে আসি। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা হচ্ছে ফার্স্ট একটা কম্পোজিশন নিব। নেওয়ার পর আমরা এখানে আমাদের অ্যাসেটগুলোকে নিয়ে আসব। তো অ্যাসেটগুলো আমরা নিয়ে আসলাম। তো ফার্স্টে নিচে লেয়ারে আমাদের আছে হচ্ছে ভয়েসটা বা মেন যে ভিডিওটা সেটা একজন ছেলে ইউনিভার্সিটি, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের স্কাই, দেন আমরা একটা ইউনিভার্সিটি বিল্ডিং নিয়ে আসছি। হ্যাঁ, দেন আমরা আমাদের যে আরো অ্যাসেটগুলা সেগুলা নিয়ে আসবো। সব অ্যাসেট আমরা নিয়ে আসবো ফার্স্টে, দেন আমরা ওইগুলাকে অ্যারেঞ্জ করব। তো আমরা সব অ্যাসেট নিয়ে আসলাম। তখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সেট আপ করবো। ফার্স্ট যে আমাদের ব্যাকগ্রাউন্ড সেটাকে আমরা পারফেক্টলি সেট আপ করে দিব। তো সেই জন্য আমরা যেটা করবো, আমরা এই লেয়ারটাকে কপি করব। কপি করে আমরা এখানে নিয়ে আসবো। দেন আমরা প্রিকম যেটা আছে সেটাকে ডিলিট করে দিব। দেন আমরা এটাকে পারফেক্টলি অ্যালাইন করে দিব। তো এখন নিয়ে আসার পর আমরা সবগুলো লেয়ারকে ফার্স্টে 3D করব। 3D করার পর আমরা ফার্স্টে নিয়ে নিব হচ্ছে ক্যামেরা। 3D ক্যামেরা নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে আমাদের গ্রিন স্ক্রিনটা এটাকে রিমুভ করব কিলাইট ইফেক্ট দিয়ে। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের 2 ভিউতে। যাওয়ার পর আমরা হচ্ছে এখানে আমাদের 3D ভিউগুলো আমরা পারফেক্টলি অ্যালাইন করে দিব। তো এখন আমরা যদি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি আমরা কিভাবে সেটআপ করলাম। সেটআপটা ছিল হচ্ছে এরকম, ধরুন এটা হচ্ছে আমার স্কাই। হ্যাঁ, পিছনের স্কাইটাকে আমি একবারে পিছনের ভিউতে নিয়ে আসছি। আমরা টপ ভিউতে কাজ করতেছি। হ্যাঁ, এখানে আমার স্কাই লেয়ারটা আছে। দেন আমার হচ্ছে এইটার সামনে যে লেয়ারটা এটা হচ্ছে আমার যে এই ইউনিভার্সিটিটা, অর্থাৎ আমরা যদি দেখাই আপনাদের লেয়ারটা এইটা। হ্যাঁ, এই যে এই লেয়ারটা হচ্ছে এটা। দেন আমাদের সামনে এইখানে যে লেয়ারটা আছে এটা হচ্ছে আমাদের যে এই ছেলেটা যে হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট সে। ওকে, আর দেন আমাদের স্কাই আছে কিছু, অর্থাৎ না আমাদের কিছু ট্রি আছে। হ্যাঁ, তো এইখানে একটা ট্রি আছে, সেটা হচ্ছে এটার পিছনে। আমরা যদি দেখাই, ধরেন আমরা এইটাকে অফ করে দিই। হ্যাঁ, এটা এই ট্রিটা হচ্ছে আমার এই লেয়ারটা। দেন আমাদের আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে এই ট্রিটা। এটা হচ্ছে আমাদের সামনে। কেন দিলাম আমি সামনে? এই দুইটা গাছের মাঝখান দিয়ে একটা সিএচআর গাড়ি এখানে এন্ট্রি নিবে, তো এই জন্য আমরা এটা দিছি আর কি। সামনে একটা ট্রি দিছি, পিছনে একটা ট্রি দিছি, এবং সেট আপটা হচ্ছে এরকম ভাবে আমরা করলাম। ওকে, তো এখন যে আমরা যাই ভয়েসে যাই। একজন ছেলে ইউনিভার্সিটি শেষ করে বাসায় যাচ্ছিল। আচ্ছা, এখন বলতেছে একজন ছেলে ইউনিভার্সিটি শেষ করে বাসায় যাচ্ছিল। দেন তার সামনে দিয়ে একটা গাড়ি আসতেছিল। হ্যাঁ, গাড়িটা এখান থেকে এন্ট্রি নিবে এবং ছেলেটা রাস্তা দিয়ে সামনের দিকে আসবে। ওকে, আমরা যদি এখন এটাকে পারফেক্টলি করি, তো এখন আমরা যেটা করবো, আমরা 3D মুভমেন্ট দিব। ওকে, ফার্স্টে আমরা 3D একটা মুভমেন্ট দিব। এখন যদি আমরা মুভমেন্টটা দেখি, মুভমেন্টটা হচ্ছে এরকম। আমরা এটাকে থার্ড করে দেই। দেন আমরা এটাকে একজন ছেলে ইউনিভার্সিটি শেষ করে তো এখন যদি আমরা দেখি জিনিসটা, ছেলে ইউনিভার্সিটি শেষ করে বাসায় যাচ্ছিল। বাসায় যাওয়ার পথে তার সামনে দিয়ে একটা গাড়ি আসতেছিল। এই যে বাসে যাচ্ছিল তার সামনে দিয়ে একটা গাড়ি আসতেছিল। হ্যাঁ, এখন আমরা বাসায় যাওয়ার পথে তার সামনে দিয়ে এটা করব, এইখান দিয়ে সিএচআরটা এন্ট্রি নেবে। ঠিক আছে, তো আমরা এখন নিয়ে আসবো সিএচআরটাকে, বা চলে আসবো হচ্ছে এখানে। তো
তো এই অ্যাসেট গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, জাস্ট আপনাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে অ্যাসেট, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা করতে, বা হচ্ছে অ্যানিমেশন দিতে গিয়ে আপনারা কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, দেন সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিব। সেক্ষেত্রে কমেন্ট করতে হবে অনেক বেশি বেশি, কারণ আসলে কমেন্ট না করলে আমরা বুঝবো না যে আপনার আসলে কোথায় সমস্যা। ঠিক আছে, দেখেন এখন আমরা যেটা করলাম, আমরা সিএচআরটার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিলাম, আর দেন এখানে কিছু পার্ট আছে যেগুলো আমাদের ঠিক করতে হবে, এই যে ওকে। এখন আমরা এটা কমপ্লিট, হ্যাঁ। দেন আমরা যেটা করবো, আমরা এটাকে 3D করে দিব। 3D করে দিলে দেখেন আমার এই ট্রি এর মাঝখানটা সে এখানে আসবে, হ্যাঁ। সেই জন্য আমরা এটা করবো, এটা স্কেলটাকে আরেকটু ছোট করে দিব। দেন আমরা এটাকে এখানে রাখবো, হ্যাঁ। আমাদের ছেলেটা আর একটু পিছনে যাবে, সেজন্য আমরা চাইলে কি ফ্রেমের যে পজিশনটা ছেলেটার সেটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি। দেন বাসায় আসতেছিল, দেন তার সামনে দিয়ে একটা সিএচআর বা গাড়ি আসতেছিল, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা এইটাকে একটু আমরা স্কেল করব। আমরা ছেলেটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো। করে বাসায় যাচ্ছিল, বাসায় যাওয়ার পরে বাসায় যাচ্ছিল, যাওয়ার পথে তার সামনে দিয়ে একটা গাড়ি আসতে। আচ্ছা, এখন যে তার সামনে দিয়ে একটা গাড়ি আসতেছিল, আমরা সিএচআরটাকে এখান দিয়ে পজিশন করে দিব। তো এখন যদি আমরা এই অ্যানিমেশনটা দেখি, ছিল বাসায় যাওয়ার পথে তার সামনে দিয়ে একটা গাড়ি আসতেছিল, সামনে দিয়ে একটা গাড়ি আসতেছিল। আসলে গাড়িটার এমন একটা রাগেড স্পোর্টস লুক ছিল, আসলে গাড়িটার আচ্ছা গাড়িটার এমন একটা রাগেড স্পোর্টস লুক ছিল যে সে তাকিয়েছিল। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্যামেরাটাকে একটু জুম করব। ওকে, আমরা যেটা এটা কিভাবে করব, আমরা নাল দিয়ে করতে পারেন আপনি, অথবা ক্যামেরা দিয়ে কিন্তু করতে পারেন। নাল নিলাম, নেওয়ার পর ক্যামেরার সাথে আমরা প্যারেন্ট করে দিলাম, দেন আমরা এই অ্যানিমেশনটা দিয়ে দিব। আচ্ছা, এখন মানে স্পোর্টিয়ার লুক যে ছিল, স্পোর্টিয়ার লুক ছিল, এখানে আমরা একটা স্পোর্টিয়ার টেক্সট দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু এই টেক্সটটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, হ্যাঁ। টেক্সট আপনারা এইভাবে অ্যাড করবেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অ্যাড করতে পারেন। স্পোর্টস লুক ছিল, আমরা যদি এখন থার্ড রেজলিউশনে চলে যাই, একটা রাগেড স্পোর্টস লুক ছিল, যার কারণে সে অবাক হয়ে তাকিয়েছিল। আচ্ছা এখানে আমার যে স্কাইটা, সেটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটার সাথে আমরা অ্যাড করে দিতে পারি। লুক ছিল, যার কারণে সে অবাক হয়ে তাকিয়েছিল। তো এখন আমরা যেটা করবো, আমরা আমাদের সেকেন্ড সিনে চলে যাবো, এবং এই সিনটা ক্রিয়েট করা আপনার জন্য একদম ফরজ বলতে পারেন, কারণ একটা সিন থেকে একটা সিনে যাওয়াটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ এইখানে হচ্ছে 3D ডকুমেন্টারির যে ফিলটা, এক্সাক্ট ফিলটা সেটা পাওয়া যায়। সেই জন্য এই পার্টটা আপনি ভালোভাবে ম্যাচ করার চেষ্টা করবেন, এবং অবশ্যই অ্যাসেটগুলো নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। চলেন কম্পিউটার স্ক্রিনে চলে আসি। তো এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড সিনে। তো এখানে আমরা যদি এখন আমরা এখানে যে আমরা মুভমেন্টটা দিলাম, এই মুভমেন্টটা যদি আমি তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এখানে কিছু গ্যাপ ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। এই গ্যাপের মধ্যে আমরা এইখানে আরেকটা সিন সেট করব। ঠিক আছে, সেট আপ করার জন্য আমরা সেকেন্ড সিনের অ্যাসেটগুলো নিয়ে আসবো। ধরেন এখানে আমার যে এটা হচ্ছে আমার একটা অ্যাসেট, যেটা ফটোশপে কাট করা। এটা আপনারা কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ধরেন এই লেয়ারটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে এটাকে অ্যাড করে দিব। দেওয়ার পর আমি 2ভিউতে তো অলরেডি আছে, তাই না, এটাকে আমরা 3D করে দিব। 3D করার পর আমি যেটা করব, আমার যে ক্যামেরা, এই ক্যামেরার সামনে এটাকে নিয়ে আসবো। ক্যামেরা যেখানে আছে সেখানে আমরা এটাকে নিয়ে আসবো, অ্যান্ড এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। এখন যদি আমরা দেখি, দেখেন এইখানে চলে আসতেছে, হ্যাঁ, এই পোরশনে চলে আসতেছে। এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে হবে।
তাও কিন্তু আসতেছে না। দেখেন আমার সিন কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা যেটা করবো, আমরা স্কেল করে এটাকে ফিল আপ করে দিব। ধরেন আমি যদি এখন দেখি আমার সেকেন্ড, দেখেন ফার্স্ট সিন থেকে তারপর সে বাসায় গিয়ে সেকেন্ড সিনে আসলো। হ্যাঁ, রিসার্চ করা, সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া না করে। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটাকে আমার মাস্কিং করতে হবে। হ্যাঁ, তো আমরা মাস্কিং করে দেব। মাস্কিং করে আমাকে ম্যাচ করতে হবে। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি আমরা সেকেন্ড সিনটা, সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া না করে। দেখেন আমার কিন্তু এটা সে বাসায় সেট আপ হয়েছে, কিন্তু আমাদের এই লেয়ারটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ কাট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা যেটা করব, আমরা এই লেয়ারটাকে রাইট সাইডে দিয়ে দিব, যার কারণে কি হবে, এটা পারফেক্টলি ম্যাচ হবে। গিয়ে খাওয়া দাওয়া না করে, গিয়ে খাওয়া দাওয়া না করে, বাসায় গিয়ে খাওয়া দাওয়া না করে। আচ্ছা, এখানে মাস্কিং এ আমাদের আরেকটু যেটা করতে হবে, ফেদারটাকে আরেকটু আমরা রিসার্চ সেট আপ করতে পারি। ফেদারটাকে আরেকটু আমরা ভালোভাবে সেট আপ করতে পারি। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, গিয়ে খাওয়া দাওয়া না করে আর একটু কমাইতে হবে। রিসার্চ করা শুরু করল। আচ্ছা, রিসার্চ করা শুরু করলো। হ্যাঁ, আচ্ছা মাস্কিং করার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে স্কাইটা আছে সেই স্কাইটাকে আমরা ইনক্রিজ করে দিলাম। হ্যাঁ, ইনক্রিজ করে দেওয়ার পর এখন রিসার্চের বিষয়টা আসতেছে। হ্যাঁ, তো এখন আমরা রিসার্চের বিষয়টা আসবো। রিসার্চের বিষয়টা আসার জন্য আমাকে এখন কি করতে হবে, এই ডোরের মধ্যে সে বসে রিসার্চ করতেছে এই জিনিসটা আমাকে করতে হবে। সেই জন্য আমরা যেটা করবো, আমরা মাস্কিং টেকনিক অ্যাপ্লাই করব। তো এই টেকনিকটা আপনার অবশ্যই বুঝতে হবে, না হলে আপনি এই ধরনের অ্যানিমেশনে আপনি ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট এইটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনি যে কোনো ধরনের যে কোনো প্রজেক্টে আপনি খুব ভালোভাবে এটাকে ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি আর একটা মাস্ক করে দিলাম, এন্ড এটাকে আমি সাবট্রাক্ট করে দেবো। সাবট্রাক্ট করে দিলে দেখেন এটা কি হয়ে গেছে, এটা কি এখানে পিছনে সিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই আমি যেটা করব, আমি এইটাকেই কি করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। করার পর আমি এইখানে মাস্কিং এ চলে আসব। মাস্কিং এ চলে আসার পর আমি এটাকে ইনভার্ট করে দেব। ইনভার্ট করে দিলে দেখেন আমার এইটা জাস্ট ডোর। ওকে, দেন এইটা হচ্ছে আমার পুরো লেয়ারটা। এখন আমরা যেটা করব, আমরা এই ডোরটাকে রোটেশন দিয়ে ওপেন করব। ওকে, ধরেন আমি এখন এইটার যে অ্যাঙ্কার পয়েন্ট সেটাকে আমরা নিয়ে আসবো এইখানে, যাতে ডোরটাকে আমি রোটেট করতে পারি। সেজন্য ধরেন আমি এখানে রোটেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে, ডোরটা ফার্স্টে কি থাকবে, ফার্স্টে ক্লোজ থাকবে, দেন এটা ওপেন হবে। ঠিক আছে, ধরেন এখন ওপেন হইলো। হ্যাঁ, ধরেন ওপেন হলো, আমি যদি দেখাই আপনাদের যে ওপেন হলো না, এখান দিয়ে আমার ক্যামেরাটা যাবে এবং নিচের সিনে আমি যেটা করব, আমি রিসার্চের যে একটা ভিডিও সে রিসার্চ করতেছে সেটা আমরা অ্যাড করে দিব। ধরেন আমি এইটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, এইটা অ্যাড করে দেবো এটার নিচে। টুবুতে যাব, ব্যাক সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্যামেরা মুভমেন্ট করতে হবে। ওকে, এই রিসার্চ করা শুরু করলো। খাওয়া দাওয়া না করে রিসার্চ, খাওয়া দাওয়া না, এখান থেকে আমাদের কি হবে, নাল আরেকটা নাল জুম হবে, জুম হয়ে এই যে ডোরটা, এই ডোরের ভিতর দিয়ে ক্যামেরাটা যাবে।
অদয়া না করে রিসার্চ করা শুরু করলো, না করে রিসার্চ করা শুরু করলো, না করে রিসার্চ করা শুরু করলো, ও করে রিসার্চ করা শুরু করলো। তো আমি বলছিলাম যে আপনাদের যে এই যে পার্টটা, এই পার্টটাই কিন্তু হচ্ছে মেইন, ঠিক আছে। না করে রিসার্চ করা শুরু করলো। আমরা যদি ফুল ভিউতে যাই, দেখেন আপনারা যদি দেখাই যে এই জিনিসটা হচ্ছে এরকম, হ্যাঁ, এই যে ডোরটা কি হচ্ছে, ওপেন হচ্ছে, হ্যাঁ, ক্যামেরাটা যাবে এবং ডোরটা ওপেন হবে, দেন এখান দিয়ে ক্যামেরাটা এন্ট্রি নেবে। তো এখন আমরা যদি আমরা থার্ড ভিউতে গিয়ে আমরা প্রিভিউটা দেখি। একজন ছেলে ইউনিভার্সিটি শেষ করে বাসায় যাচ্ছিল, বাসায় যাওয়ার পথে তার সামনে দিয়ে একটা গাড়ি আসতেছিল। আসলে গাড়িটার এমন একটা রাগেড স্পোর্টস লুক ছিল যার কারণে সে অবাক হয়ে তাকিয়েছিল। তারপর সে বাসায় গিয়ে খাওয়া না করে রিসার্চ করা শুরু করলো। তো এভাবে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন। তো এই ভিডিওটার পারপাস হচ্ছে আপনারা যাতে এই ডকুমেন্টারি ফিল্ডে এক্সপার্ট হয়ে যেতে পারেন, এবং আমরা তো আপনাদেরকে অ্যাসেটগুলো অবশ্যই প্রোভাইড করতেছি যাতে আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন। তো এই সুযোগটা আপনি মিস করবেন না, এবং হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেলের সাথে যদি আপনি থাকেন, আপনি ফ্রিতে এত এক্সপেন্সিভ এডিটিং আপনি ফ্রিতে শিখতে পারতেছেন, তাও আবার অ্যাসেটগুলো আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আসসালামু আলাইকুম।